স্বপ্নের মতো সুন্দর একটা ভ্যালি। বলুন তো এটা কোথায় অবস্থিত? হ্যাঁ, আপনারা ঠিকই ধারণা করেছেন, এটি ভারতের পেহেলগামের বেতাব ভ্যালিতে অবস্থিত। আর এইখানেই 1983 সালে রিলিজ হওয়া একটা মুভির শুটিং নিয়ে বেশ তোলপাড় হয়েছিল তৎকালীন সময়ে। আর তারপরই এই ভ্যালিটির নামকরণ করা হয়ে যায় বেতাব ভ্যালি। মুভির দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারছেন হুবহু এই ভ্যালিটি এর দৃশ্যায়ন করা হয়েছিল। আর তখন এই ভ্যালিটিকে কেউ চিনতই না। ঠিক এই মুভিটা করার পরেই এই ভ্যালির জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলছে। আর বর্তমান সময়ে এসে তা আকাশচুম্বী হয়ে গিয়েছে। তবে আপনারা যেমন জানেন, গোলাপেরও কিন্তু কাঁটা রয়েছে। ঠিক তেমনি এই সুন্দর জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটা রোমহর্ষক পথ পাড়ি দিতে হবে। আর সেই গল্পই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। চন্দনওয়ারি দেখা শেষে আমরা আবার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে রওনা দিয়েছি বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এই পুরোটা রাস্তাই কিন্তু পাহাড়ের সাইড দিয়ে তৈরি করা হয়েছে। আর তার পাশ দিয়ে প্রবাহমান রয়েছে বিখ্যাত লেদার রিভার। অর্থাৎ এই রাস্তাগুলোর এক পাশে রয়েছে পাহাড় আর অন্য পাশে রয়েছে ঝুঁকিপূর্ণ এই নদীটি। যদিও এর দৃশ্য একেবারে জান্নাতের মতো, কিন্তু গাড়ি চলতে গিয়ে যদি কোনো রকমের কোনো ভুল হয় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত। গতদিন আমরা যে রোমহর্ষক রাস্তা ধরে চন্দনওয়ারি গিয়েছিলাম, ঠিক একই রোমহর্ষক রাস্তা ধরে আমাদেরকে কিন্তু এই বেতাব ভ্যালিতে আসতে হলো। মূলত এই ভ্যালিটি চন্দনওয়ারি এবং পেহেলগাঁওয়ের মাঝামাঝি পর্যায়ে পড়েছে, যার কারণে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা তো আপনাদেরকে পার হতেই হবে। বর্তমানে আমরা যে জায়গাটিতে চলে এসেছি, এই জায়গায় কিন্তু কয়েকদিন আগে একটা আর্মির গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। মূলত ব্রেক ফেলের কারণেই এখানে এই দুর্ঘটনাটি ঘটে। আর রাস্তাটিও কিন্তু এক লেনের, এই কারণে এখানে ঝুঁকির মাত্রা খুবই বেশি। তবে শুধু যে ঝুঁকি রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু চলতে চলতে আপনারা চমৎকার ভেড়ার পালও দেখতে পাবেন, যেগুলো এই পাহাড়ি রাস্তাগুলোকে একটা আলাদা রং প্রদান করেছে। মূলত কাশ্মীরের লোকজন প্রচুর পরিমাণে ভেড়া পালন করে থাকে, আর তাদেরকে এভাবে হাঁটিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এছাড়াও চলতে চলতে আপনাদের চোখে পড়বে বড় বড় বন। দুই পাশে পাইন এবং চিনার গাছের সারি যেন এই রাস্তাটিকে আলাদা একটা ছায়া সুনিবিড় পরিবেশ দান করেছে। আর কিছু দূর চলার পরেই আমরা কিন্তু আবার সেই পেহেলগামের গ্রামে নেমে এসেছি। এখান থেকে আর অল্প একটু যাওয়ার পরেই আমরা পৌঁছে যাব সেই বিখ্যাত বেতাব ভ্যালিতে। আমরা এখন বেতাব ভ্যালির টপ ভিউ পয়েন্টে আছি। এখান থেকে উপর থেকে বেতাব ভ্যালি দেখা যায়। পিছনে দেখেন ঘোরা যাচ্ছে। এইখানেই বেতাব মুভির শুটিং হয়েছিল। এরপর থেকে এই জায়গাটা বেতাব ভ্যালি নামে পরিচিত হয়ে যায়। বেতাব ভ্যালি কাশ্মীরের পেহেলগামে অবস্থিত। এটা অন্যতম সুন্দর একটা দর্শনীয় জায়গা। এটাকে হাগান উপত্যকা বা হাজান উপত্যকা নামেও ডাকা হয়ে থাকে। এটাকে সবাই বেতাব ভ্যালি বললেও আসলে এটার আসল নাম হচ্ছে হুগগান ভ্যালি। বেতাব মুভি শুটিং হওয়ার পর থেকে এই নামকরণ হয়েছে, কিন্তু তার আগে এটার নাম ছিল হুগগান ভ্যালি। ভারতের কেন্দ্রশাসিত জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এটির অবস্থান।
উপত্যকাটি পেহেলগামের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই উপত্যকাটি পেহেলগাম এবং চন্দনওয়ারি যাওয়ার মাঝপথে পড়ে। উপরের ভিউ পয়েন্টটি দেখে এখন আমরা বেতাব ভ্যালির পার্কিং লটে চলে এসেছি। এই পার্কিং লটটি রাস্তার শেষ প্রান্তে ভ্যালির নিচের অংশে তৈরি করা হয়েছে। শীতকালে নাকি এখানে বরফের আস্তরণে পুরোটা ঢেকে যায়, যার কারণে এই জায়গায় গাড়ি চলাচল করতে পারে না। তখন গাড়িগুলো অনেক উপরেই মানুষজনকে নামিয়ে দেয়, আর মানুষজনকে ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে এই জায়গাটাতে আসতে হয়। তবে এই ভ্যালিতে কিন্তু আপনারা ফ্রি প্রবেশ করতে পারবেন না। এখানে আপনাদেরকে জন প্রতি 100 রুপিতে টিকিট কেটে তারপরে ভ্যালির ভেতরে প্রবেশ করতে হবে, আর বাচ্চাদের জন্য টিকিট প্রাইসটা হচ্ছে 50 রুপি করে। বছরের বিভিন্ন সময়ে এই উপত্যকার বিভিন্ন রকমের রূপ দেখতে পাওয়া যায়। কখনো এটিকে সবুজ তৃণভূমি আকারে দেখা যায়, আবার কখনো বা তুষারাবৃত পাহাড়ের পাদদেশে ঘন গাছপালায় আচ্ছাদিত অবস্থায় দেখা যায়। আর ভ্যালির ভিতরে ঢুকেই আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে সেই লেদার রিভারের একটা শাখা। আমরা এখন বেতাব ভ্যালির ভিতরে চলে এসেছি। এখান দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো বেতাব ভ্যালিটা ঘুরে ঘুরে। ভ্যালিতে ঢুকেই শুরুতেই আপনাদের চোখে পড়বে চমৎকার কিছু বাংলো। সবুজ প্রকৃতির মাঝে হলুদ এবং সবুজ কালারের কম্বিনেশনের এই বাড়িগুলো যেন একটা সিনেমেটিক লুক আপনাদেরকে প্রদান করবে, যেন মনে হবে সামনেই যেন কোনো একটা গানের শুটিং চলছে। তবে এর পাশাপাশি কিন্তু আপনারা এখানে ক্যান্টিনও খুঁজে পাবেন। খুব বেশি ক্ষুধার্ত হলে এখান থেকে খাবার দাবারও কিনতে পারবেন, তবে বাইরের তুলনায় এখানে খাবারের দাম কিছুটা বেশি। এই ক্যান্টিনগুলো পার হয়ে চলে আসার পরে আপনাদের চোখে পড়বে এই লেদার রিভারের উপরে নির্মিত চমৎকার একটা ব্রিজ। আর এই নদীটা যে কতটা চমৎকার তা কিন্তু আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। যদিও এখন বর্ষাকাল, তারপরও পানির স্বচ্ছতা দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। নদীর ঠিক ওপারেই রয়েছে চিনার গাছের চমৎকার একটা বাগান। আমি এর আগে কখনো চিনার গাছগুলোকে এত কাছ থেকে দেখিনি। এই গাছগুলো সাধারণত রং পরিবর্তন করে। বর্ষাকালে এগুলো সবুজ দেখতে হয়, আর বসন্তকালে এগুলো কিন্তু রং পরিবর্তন করে হলুদ বর্ণ ধারণ করে। শুনেছি এগুলো সম্রাট শাহজাহান পারস্য থেকে এই অঞ্চলে নিয়ে এসেছিলেন। এরপর থেকেই এগুলো কাশ্মীরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই বেতাব ভ্যালিতে এসেও কিন্তু আপনারা কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ছবি তুলতে পারবেন। তবে এই পোশাকগুলো কিন্তু বিক্রি করা হয় না, মূলত এগুলো পরে ছবি তোলা হয়। তবে তার জন্য আপনাদেরকে 50 থেকে 100 রুপি পর্যন্ত খরচ করতে হবে। বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন এখানে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছিল, তারও বেশ পরে এসে এই ভ্যালিটা এখানে সৃষ্টি হয়েছে। উপত্যকাটি দুটি হিমালয় পর্বতমালা, পীর পাঞ্জাল এবং জান্সকার পর্বতমালার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তবে এই ভ্যালির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই লেদার রিভারটা। অনেকে তো আবার এখানে হর্স রাইডিংও করে থাকেন। আবার এই নদীর থেকে একটু দূরে গেলে কিন্তু আপনারা পাহাড়ও দেখতে পাবেন। আবার এই ভ্যালির ভেতরে কিন্তু অনেকগুলো বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। আর একটু সময় নিয়ে আসলে এই নদীতে আপনারা ট্রাউট মাছও ধরতে পারবেন। তবে সেগুলো করার সময় আমাদের হাতে একদমই নেই। আর এই কারণেই আজকের মতো আমরা বেতাব ভ্যালি থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে ভারতের অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।